আবারও শীতলকুচিতে কোচবিহার জেলার শীতলকুচিতে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা শীতলকুচিতে ঢোকার চেষ্টা ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারীর। বাংলাদেশি ঘটনাটি ঘটেছে শীতলকুচি ব্লকের শীতলকুচি অঞ্চলের অন্তর্গত গাদাপোতা গ্রামে। জানা যায় ১৫৭ নম্বর বিএসএফ ব্যাটালিয়নের ২১ নম্বর গেট দিয়ে এদিন সকালে ৫ জন ভারতে ঢোকার চেষ্টা করেন। জানা যায় ২ জন পুরুষ, ১ মহিলা এবং ২ জন মেয়ে রয়েছে। এদিন সকালে তারা ভারতে আসার চেষ্টা করলে কর্তব্যরত বিএসএফরা তাদের বাধা দেন। পুনরায় তাদেরকে ফিরে যেতে হয় বাংলাদেশ। কেন বারবার বাংলাদেশিরা ভারতে ঢোকার চেষ্টা চালাচ্ছেন, কে মদত দিচ্ছে, এই প্রশ্ন এলাকায় ছড়িয়ে বেড়াচ্ছে। তবে যাই হোক না কেন, এই গাদাপোতা গ্রামে শোরগোল পড়েছে। এদিকে ভারতীয় সাধারণ মানুষেরা এই ঘটনা জানাজানি হতেই কাঁটাতারের বেড়ার পাশে ভিড় জমাতে শুরু করেন। তাদের বক্তব্য, কোনো রকমভাবেই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভারতে ঢুকতে দেওয়া যাবে না। তারা কেন ভারতে আসতে চাইছেন? তারা বাংলাদেশে অনেক শান্তি ও সুখে রয়েছে, ভারতে এসে কোন চক্রান্ত রয়েছে নাকি তাদের, এই প্রশ্ন তুলছেন গ্রামবাসীরা। সকাল থেকে কোনো গেট খুলে নাই। এখন বাড়িতে আমি একজনের মোবাইলেতে দেখলাম, দেখি আসিয়ে আমি একটু ওই বর্ডারের দিকে গেলাম, যে দেখি ওখানে আমার একটা সিনিয়র বিএসএফ আছে, তাদের সঙ্গে বললাম যে লোক এদিকে আসে। ও বললো যে ঠিক আছে, আসছে না, এসে আমি দেখতেছি। ওরা আমার 4 জন আছে, ওরা দেখলো, আমি আবার দেখলাম। তো দেখা যায় ওদিকে লোক মোটামুটি 12-14 জন লোক দাঁড়িয়ে আছে মসজিদটার ওখানে। তারা কখন শরীরটা সেটা বলতে পারলাম না, খালি লোক লাখি দেখলাম। আর বিএসএফটাকে একটু জিজ্ঞাসা করলাম, তা ও তো আমাকে বলে যে ঠিক আছে যা, আমরা দেখতেছি। আচ্ছা, কখন থেকে তারা ছিল? এই মোটামুটি সকাল 8টার দিকে নাকি। তারা কি ভারতে আসার চেষ্টা করছিল? হ্যাঁ, ভারতে আসার চেষ্টা করছিল। ওরা এখন আমাদের 4 জন বিএসএফ ওখানে দাঁড়িয়ে আছে বেড়া কাটার ওই পাশে। তারা বাধা দিয়েছে? তারা বাধা দিয়েছে, ওরা আসতে পারেনি। কি বলবেন তাহলে, এই যে প্রায় জায়গাতে দেখা যাচ্ছে যে বাংলাদেশিরা ভারতে আসার চেষ্টা করছে, এই বিষয়টা নিয়ে কি বলবেন? এটা নিয়ে বলবো যে আমাদের ভারতে অনুপ্রবেশকারী যে ঢুকতেছে, তাতে আমাদের ভারতের ক্ষয় করার জন্য আসতেছে ওরা। আমাদের এখানে 26-এ ভোট আসতেছে, ভোটে নাকি না ওরা ভোট দিবে, ওরা কাগজপাতি বানিয়ে ভোট টোট দেয়। বিএসএফের ভূমিকা নিয়ে তাহলে কি বলবেন? বিএসএফ ওরা আসতে দেবে না আমাদের ভারতে। বাংলাদেশের লোক বাংলাদেশে থাকবে, আমাদের কেন আসবে? এখানে এখন বাড়িতে আমি মোবাইলেতে